সম্মাননার সঙ্গে আনতে হবে, তাদের সম্মাননার সঙ্গে পাঠাতে হবে। তাদের টাকায় আমরা চলি, আর তাদেরকে আমরা হেনস্থা করি যেন সে অপরাধ করছে। বিমানবন্দরে আসছে যেন চিত্র, আমি করলাম তোমার জন্য টাকা রোজগার, তুমি আবার এখানে চোরের মতো ব্যবহার করে, আমি যেন চোর, আসামি, আমার সবকিছু। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের নতুন সরকারে কি বললো তো শুনলেনি? যারা প্রবাসী আছে তারা এয়ারপোর্টে যাতে কোনো ধরনের হয়রানি না হয়, যাবার সময় আসার সময় সম্মানের সহিত তাদেরকে যেন বিদায় দেওয়া হয়। ধন্যবাদ জানাই বাংলাদেশের নতুন সরকারকে। তবে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে কিছু দাবি আমি তুলে ধরতে চাই। এক নম্বরে, আমাদের প্রবাসী যারা আছে এয়ারপোর্টের হয়রানি বন্ধ করতে হবে। হয়রানি বন্ধ করতে হবে যাতে তাদের অপমান, লাঞ্ছিত কোনোভাবেই না হয়। আর যারা অবৈধ আছে প্রবাসী, যে কোনো কান্ট্রিতে অবৈধ আছে প্রবাসীরা, তাদেরকে বৈধ করতে হবে। বৈধ করার আবেদনটা জানাচ্ছি, কারণ অনেক প্রবাসী, আমার হাজার হাজার প্রবাসীরা অবৈধ আছে, তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতে পারে না, অবৈধ। তাদেরকে বৈধ হওয়ার সুযোগ করে দিতে হবে। বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সরকারকে, নতুন সরকারকে। দ্বিতীয়ত, আমাদের প্রবাসী ভাইরা দেশে দেখা যায় কি অনেক সময় লোন উঠানোর জন্য অনেক ঘোরাঘুরি করে, কিন্তু লোন উঠাতে পারে না। এই সুযোগটা করে দিতে হবে যারা লোন উঠাতে পারে, যাতে বিনা সুদে লোন উঠাইতে পারে। প্রবাসী ভাইরা বাংলাদেশে বিনা সুদে লোন উঠাইতে পারে, এই সুযোগটা করে দিতে হবে। দ্বিতীয়ত, এটা কাট করে দিতে হবে, প্রবাসী কল্যাণ এটা কাট করে দিতে হবে প্রবাসীদেরকে, যাতে তাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে যে কোনো স্কুলে ভর্তি করানোর জন্য, যে কোনো চাকরির জন্য, যে কোনো বিষয়ে তাদেরকে যেন সহযোগিতা করা হয়। প্রবাসী কার্ডটা থাকলে যাতে প্রবাসী কল্যাণ কার্ডটা করে দেওয়া হয়। আমরা প্রবাসীদেরকে দীর্ঘদিন যাবৎ যারা বিদেশ করবে তাদেরকে পেনশন চালু করে দিতে হবে। যদি কেউ বিদেশে মারা যায়, সরকারি খরচে যেন বাংলাদেশে তার লাশটা পাঠানো হয়। আর আমরা যেন যে কোনো কান্ট্রিতে আসি, আমরা যেন ভোটার প্রয়োগ করতে পারি, আমাদের ইচ্ছা মতনে যাকে খুশি আমরা ভোটটা প্রয়োগ করতে পারি, ভোটটা দিতে পারি। এই ব্যবস্থাটা করে দিতে হবে। আর সরকারকে অনুরোধ জানাবো, আমাদেরকে যেন 5% প্রণোদনা দেওয়া হয়। যারা ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়বে তাদেরকে যেন 5% প্রণোদনা দেওয়া হয়। আগে ছিল 2.5%, 5% যেন প্রণোদনা দেওয়া হয় সকল প্রবাসীকে, ব্যাংকের মাধ্যমে যারা টাকা ছাড়বে। আর আমরা প্রবাসে যারা আছি তাদেরকে যেন চিকিৎসা সুরক্ষাটা দেওয়া হয় ভালো করে। চিকিৎসার জন্য অনেক প্রবাসী কষ্ট করে, দেখা যায় কি, সরকারকে বিনীতভাবে আহ্বান জানাবো চিকিৎসা সুরক্ষিতটা যাতে ভালো করে দেওয়া হয় প্রবাসী ভাইদেরকে। কারণ অনেক প্রবাসী ভাইরা প্রবাসীদের কষ্ট করে চিকিৎসার জন্য। সরকারকে বিনীতভাবে অনুরোধ জানাবো। আর সকলকেই এনআইডি কার্ড করার মতো সকলকেই সুযোগ করে দেওয়া হোক। আর আমরা যারা প্রবাসীরা আছি তারা যেন পাসপোর্ট করতে কোনো দালালকে যাতে হয়রানির শিকার না হতে হয়। এই প্রবাসীতে পাসপোর্ট করতে গেলে এইগুলি হয়রানি বন্ধ করা হোক। আর অবশ্যই ভিডিওটা যারা দেখবেন সবাই শেয়ার করে দিবেন। নতুন সরকারকে আবেদন জানালাম, এই দাবিগুলো আমাদের যেন দ্রুত এই কাজগুলি করে দেয় প্রবাসীদেরকে। অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন, সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।